আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 5 অপারেটিং কস্টিং অ্যান্ড ব্যাক প্লাস কস্টিং নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা কিন্তু অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর সবচেয়ে একটা বড় চ্যাপ্টার। অনেকে অনেক কঠিনও মনে করে থাকে, বাট এই চ্যাপ্টারটা এতটা কঠিন নয়, এটা সহজ রয়েছে। এখানে 3টা পার্ট রয়েছে, তো একটু আহ, শেষ করতে সময় লাগে, যার কারণে অনেকে কঠিন মনে করে। বেসিক্যালি কঠিন নয়। তো 3টা পার্টের মধ্যে প্রথম পার্ট হলো অপারেটিং কস্টিং, যেটাকে অনেকেই আবার সার্ভিস কস্টিংও বলে থাকে। ঠিক আছে, কারণ এখানে সার্ভিস রিলেটেড কাজগুলো করা হয়, বিশেষ করে ট্রান্সপোর্টের যেমন বাস ভাড়া কত টাকা হবে বা ট্যাক্সি ভাড়া কত টাকা হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এই জন্য অনেকে সার্ভিস কস্টিংও বলে থাকে এটাকে, বাট এটি অপারেটিং কস্টিং। দ্বিতীয়টা হলো অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেম। এটা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটা চ্যাপ্টারই রয়েছে। এখানে শিখলে ওখানে ওই চ্যাপ্টারটা হয়ে যায়, বা ওই অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেমটা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে যদি শিখে আসো, তাহলে এখানে আর শিখতে হবে না, বা এখান থেকে শিখে গেলে ওখানে আর শিখতে হবে না, এরকম বিষয়। আরেকটি আছে ব্যাক প্লাস কস্টিং। তো এই 3টা কস্টিংয়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় অপারেটিং কস্টিংটা, কারণ এখান থেকে কোশ্চেন আসে। অ্যাক্টিভিটি বেস কস্টিংটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট সেটা ওখানে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে যেহেতু করা হয়, যার কারণে এখানে খুব একটা বেশি আসে না, ওখানেই আসে, কারণ ওই চ্যাপ্টারের ওই সাবজেক্টের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আমরা অপারেটিং কস্টিংয়ের রিসেন্ট যে ম্যাথগুলো এসেছে, অর্থাৎ 2019 এবং 20 সালের 2টা ম্যাথ দেখব। আশা রাখি তোমরা ধৈর্য সহকারে আমার সাথে থাকবে। চলো শুরু করা যাক। তো প্রথমে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব সেটি হলো 2020 সালে এসেছিল। ওকে, 2020 সালে এসে এই অঙ্কটা আমরা একটু দেখি কি বলা আছে। দেখি, জাবের ইজ দ্য ওনার অফ এ বাস। তাহলে জাবের একটা বাসের ওনার। ঠিক আছে, দ্য বাস রানস বিটুইন ঢাকা অ্যান্ড মাগুরা অ্যাট এ ডিস্টেন্স অফ 150 কিলোমিটার্স। তাহলে এই বাস কোন রুটে চলে? ঢাকা মাগুরা রুটে চলে। ঠিক আছে, ঢাকা থেকে মাগুরা যায় এবং মাগুরা থেকে ঢাকায় আসে। এটা ডিস্টেন্স হলো 150 কিলোমিটার। ইট রানস ওয়ান আপওয়ার্ড অ্যান্ড ওয়ান ডাউনওয়ার্ড জার্নি পার ডে। অর্থাৎ এটি প্রতিদিন একবার যায় এবং একবার আসে। ঠিক আছে, ইটস ক্যাপাসিটি 40 প্যাসেঞ্জার্স অ্যান্ড ওয়ান অ্যাভারেজ 90% ইজ ফুল। তাইলে এই বাসের ক্যাপাসিটি হলো 40 জন যাত্রী, এবং অ্যাভারেজে সবসময় 90% ফিল আপ থাকে। অর্থাৎ এই 40-এর 90% কত হবে? 36। অর্থাৎ অ্যাভারেজে 36 জন যাত্রী থাকে সবসময়। ঠিক আছে, দ্য আদার ইনফরমেশন আর এস ফলো। অন্যান্য তথ্যগুলো কীভাবে কী দেওয়া আছে? ভ্যালু অফ দি বাস, টাকা কত দেওয়া আছে? 15 লাখ টাকা। রোড লাইসেন্স পার ইয়ার দেওয়া আছে 3000 টাকা। ইন্স্যুরেন্স চার্জ পার ইয়ার দেওয়া আছে 2500 টাকা। গ্যারেজ রেন্ট পার ইয়ার দেওয়া আছে 12,000 টাকা। ড্রাইভার স্যালারি পার মান্থে দেওয়া আছে 5,000 টাকা। পদ্মা ব্রিজ টোল পার ট্রিপ দেওয়া আছে 500 টাকা। এই অঙ্কটা আমি এর আগেও করাইছি, একটা রিপিটেড অঙ্ক, হালকা একটু পরিবর্তন করে দিয়েছে। যমুনা ব্রিজ টোল প্লাজা, দেখো ওটা ঢাকা টু রাজশাহী রুটে চলবে, ওটা 300 কিলোমিটার দূরত্ব দেওয়া ছিল। এরকম একটা অঙ্ক আমি আগের ক্লাসে করাইছি। ঠিক আছে, তোমরা যারা আগের ক্লাসগুলো করছো তারা হয়তো বা দেখতে পারছো। ঠিক আছে, আর যারা এখন আসতেছো তারা আগের ক্লাসগুলো দেখে নিও। হ্যাঁ, আর কারোর পিডিএফ লাগলে আমাকে ইনবক্সে জানাও, আমি দিয়ে দেবো। রোড এক্সপেন্স পার ট্রিপ, তাহলে পার ট্রিপে রোড এক্সপেন্স হয়, খরচ হয় বা রাস্তার খরচ আছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় চাঁদা দেওয়া লাগে, করা লাগে 1000 টাকা। ইন্টারেস্ট অ্যান্ড আদার চার্জ পার ইয়ার 24,000 টাকা। কস্ট অর পেট্রোল পার লিটার। ঠিক আছে, কস্ট অফ পেট্রোল পার লিটার, এটা অর হবে না, অফ হবে। হ্যাঁ, এটা লিখতে ভুল হয়ে গেছে, যাই হোক। কস্ট অফ পেট্রোল পার লিটার 100 টাকা। কিলোমিটার রান পার লিটার, অর্থাৎ 1 লিটার দিয়ে 10 কিলোমিটার যায়। ঠিক আছে, তাইলে 150 কিলোমিটার যাইতে 15 লিটার লাগবে, যাইতে 15 লিটার, আসতে 15 লিটার। এক মাসে কত লাগবে, এটাও একটা ব্যাপার স্যাপার আছে। মেইনটেনেন্স কস্ট পার কিলোমিটার, পার কিলোমিটার মেইনটেনেন্স খরচ রয়েছে 3 টাকা। টায়ার কস্ট অ্যালোকেটেড পার কিলোমিটার 2 টাকা। টায়ারের যে খরচ রয়েছে, টায়ার একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কিলোমিটার রান করার পরে টায়ারটাকে চেঞ্জ করতে হয়। ঠিক আছে,
তো চেঞ্জ করার জন্য এটা প্রত্যেকটা কিলোমিটারে একটা খরচ হিসাব করতে হয়, ডিপ্রিসিয়েশন করে নিতে হয়, না হলে তো হবে না। একবারে যখন চেঞ্জ করবো ওই মাসে একবারে খরচ দিলে তো তাইলে হবে না, কারণ এই খরচটা তো প্রতি মাসেই হয়েছে। হ্যাঁ, এরপরে হলো লুব্রিক্যান্ট কস্ট পার ট্রিপ 60 টাকা লুব্রিক্যান্ট কস্ট রয়েছে। লাইফ অফ দি বাস দেওয়া আছে 5 ইয়ার্স। ঠিক আছে, অ্যাজুম প্রফিট 20% অন ফেয়ার, ফেয়ারের উপর 20%, তার মানে এটা প্রফিট অন সেলস যেরকম হয় সেরকম। ঠিক আছে, প্রফিট অন সেলস যেরকম হয় সেরকম হবে এটা। ঠিক আছে, তাহলে এটা হতে পারে। তাহলে আমাদের রিকোয়ার কি আছে দেখি, কস্ট পার কিলো প্যাসেঞ্জার কিলোমিটার বের করতে হবে, আর হলো ঢাকা টু মাগুরা ফেয়ার পার প্যাসেঞ্জার এটা বের করতে হবে। তাহলে এখানে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা ওকে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদেরকে রিকোয়ারমেন্ট বের করতে হবে। তো এই অঙ্কটা রিপিটেড, যারা প্রিভিয়াস ক্লাস করেছো তারা খুব ভালোভাবে শিখতে পারবা। তাহলে আমরা তারপরেও আবার নতুন করে শিখি, সমস্যা নাই, আমরা নতুন করে ক্লাস করি। তাহলে প্রথমে কিছু ওয়ার্কিংস করে নিতে হবে, সেটা হলো নর্মাল রানিং কিলোমিটার পার মান্থ, নর্মাল রানিং কিলোমিটার পার মান্থ। এখন দেখো এখানে এক মাসে কত কিলোমিটার রান করে সেটি। তাহলে আমার ডিস্টেন্স কত, মাগুরা থেকে ঢাকা থেকে মাগুরা ডিস্টেন্স কত, 150 কিলোমিটার, এবং প্রতিদিন একবার যায় একবার আসে, তার মানে কি প্রতিদিন দুইটা ট্রিপ হয়, তাই না? 30 দিনে কতগুলো ট্রিপ হবে, অর্থাৎ 30 দিনে টোটাল কত কিলোমিটার রান হবে সেটা। তাহলে দেখো প্রতিদিন 2 বার গেল, 30 দিনে কয়বার যাবে, 60 বার, আর কত কিলোমিটার করে যাচ্ছে, 150 কিলোমিটার। এই জন্য 2 গুণন 30 গুণন 150 সমান কত হবে, 9000 কিলোমিটার। এরপরে ইফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার পার মান্থ, তাহলে প্যাসেঞ্জারকে যদি কনভার্ট করি, এটা যদি প্যাসেঞ্জার্স কিলোমিটারে কনভার্ট করি, অর্থাৎ এই যে 9000 কিলোমিটার রয়েছে এটি তো র, মানে এক মাসে এত কিলোমিটার রান করে, বাট এটাকে যদি আমরা প্যাসেঞ্জারে কনভার্ট করি, অর্থাৎ এভারেজে তো প্রত্যেকটা ট্রিপে 60% প্যাসেঞ্জার, 90% প্যাসেঞ্জার যায়, তাহলে এটা প্যাসেঞ্জারে যদি কনভার্ট করি তাহলে প্যাসেঞ্জার্সকে দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারছো? প্যাসেঞ্জার্স কিলোমিটার দিয়ে গুণ করতে হবে। তাইলে 90,000 কিলোমিটার রান হয়েছে, আর প্রত্যেকটা ট্রিপে অ্যাভারেজে কত, 90% প্যাসেঞ্জার্স গিয়েছে, তাহলে ক্যাপাসিটি কত, 40, তাহলে 40 90% কত হবে, 63, তাহলে 9000 গুণন 63 সমান কত হবে, 3,24,000 প্যাসেঞ্জার্স কিলোমিটার। অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন বের করতে হবে, কারণ আমার এই বাসের লাইফ দেওয়া আছে 5 বছর, আমি 15 লাখ টাকা দিয়ে বাস কিনছি, 5 বছর পরে তো আর 15 লাখ টাকা এই বাসের দাম থাকবে না। ঠিক আছে, 5 বছর পরে এই বাস অকেজও হয়ে যাবে, তখন তো আমার এই 15 লাখ টাকার অ্যাসেট থাকলো না। 15 লাখ টাকার অ্যাসেট প্রতি দিন কম করে হলে কিছু কিছু ভ্যানিশ হয়ে যাচ্ছে, তো ভ্যানিশ হয়ে যাচ্ছে কিভাবে, বাৎসরিক 3 লাখ টাকা ভ্যানিশ হয়েছে কিভাবে, টোটাল ভ্যালু অফ দি বাস ডিভাইডেড টোটাল লাইফ, তাহলে টোটাল ভ্যালু অফ দি বাস হলো 15 লাখ টাকা, আর লাইফ হলো 5 বছর, তাহলে এক বছরে হইলো কত, 3 লাখ টাকা। তাহলে এক বছরে 3 লাখ হলে এক মাসে কত হবে সেটাও একটা ব্যাপার স্যাপার রয়েছে। তাহলে প্রথমে আমরা কি করব, কস্ট পার কিলোমিটার বের করব, এজন্য আমাদেরকে অপারেটিং কস্ট স্টেটমেন্ট বের করতে হবে। তাহলে অপারেটিং কস্ট স্টেটমেন্ট বের করার জন্য দুইটা খরচকে আলাদা আলাদা করে নিব, একটা হলো ফিক্সড কস্ট আর একটি হলো ভেরিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কস্টের মধ্যে কি রয়েছে, রোড লাইসেন্স, রোড লাইসেন্স এটা চললেও দেওয়া লাগবে, না চললেও দেওয়া লাগবে, সপ্তাহে যদি একদিন চলো তাও দেওয়া লাগবে, সপ্তাহে 7 দিন চললেও দেওয়া লাগবে। রোডে এই বাসের যখন রেজিস্ট্রেশন থাকবে তখন রোড লাইসেন্স দিতে হবে, এটা ফিক্সড কস্ট। ঠিক আছে, তাহলে এটা এক বছরের জন্য ফিক্সড 3 লাখ টাকা, 3,000 টাকা ছিল রোড লাইসেন্স, 3,000 টাকা। কোথায় আছে এগুলো, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, এই যে দেখো রোড লাইসেন্স পার ইয়ার কত, 3,000 টাকা। তাহলে এক বছরের জন্য 3,000, বাট আমি মাসে কনভার্ট করব, কস্ট পার মান্থ আর কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার এটা বের করব। তাহলে 3,000কে 12 দিয়ে ভাগ করলে এক মাসে বের হবে 2,500 টাকা। এরপরে ইন্স্যুরেন্স চার্জ, এই বাসের তো ইন্স্যুরেন্স করার থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। বাস রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ভেঙে ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেলে এর দায়ভার কে নেবে, অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানি নেবে। ঠিক আছে, এই ক্ষতিটা, এই ঝুঁকি মুক্ত থাকার জন্য ইন্স্যুরেন্স করতে হয়, আর এটি একটা বাধ্যতামূলক, বাংলাদেশি রুলস অনুযায়ী রাস্তায় যে গাড়িগুলো চলবে সেগুলো ইন্স্যুরেন্স করতে হবে, এটা বাধ্যতামূলক। হ্যাঁ,
তো ইন্স্যুরেন্স করলে দুইজনেরই সুবিধা। তোমার হয়তো বা খরচ হচ্ছে মাসে এই 208 টাকা এখানে হচ্ছে, বাট এই 15 লাখ টাকা অ্যাসেটটা তোমার সেফ থাকবে। সাডেনলি অ্যাক্সিডেন্ট হলে সেটা তুমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ পাবে। ঠিক আছে, তাহলে 2500 হলো প্রতি বছরে, তাহলে এক মাসে কত হবে, 12 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 208 টাকা। এরপর গ্যারেজ রেন্ট, গ্যারেজ রেন্ট, তাহলে গ্যারেজ রেন্ট এটাও তো ফিক্সড খরচ। গ্যারেজ রেন্ট প্রতি মাসে এক বছরে 12,000 টাকা, তাহলে প্রতি মাসে 1,000 টাকা। ঠিক আছে, ড্রাইভার স্যালারি এক মাসে দেওয়া আছে 5,000 টাকা, কোশ্চেনে দেওয়া আছে কিন্তু এগুলো। হ্যাঁ, আমি হয়তো কোশ্চেনগুলো দেখাইতে পারতেছি না, বাট কোশ্চেনগুলো দেখাইতে পারলে সবচেয়ে ভালো হতো। তোমরা অবশ্যই বইটার সাথে নিয়ে বসে পড়বা। ইন্টারেস্ট চার্জ অ্যান্ড আদার্স চার্জ, এটাও যেহেতু ইন্টারেস্ট চার্জ যেহেতু রয়েছে, ঋণ নিছে, লোন নিছে, এটা প্রতি মাসে এইভাবেই দিতে হবে ওই ইন্টারেস্ট, এটাও ফিক্সড কস্ট। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট চার্জ অ্যান্ড আদার্স দেওয়া আছে 24,000 টাকা পার এনাম দেওয়া আছে। তাহলে এক বছরে 24,000 টাকা হলে 12 মাসে কত হবে, এক মাসে কত হবে, 12 দিয়ে ভাগ করলে 2,000 টাকা। ডিপ্রিসিয়েশন 3 লাখ টাকা এক বছরে দেওয়া আছে, তাহলে এক মাসে কত হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, 25,000 টাকা। টোটাল ফিক্সড অ্যাসেটস, টোটাল ফিক্সড কস্ট এই কয়েকটা যোগ করলে 33,458 টাকা হয়। পার প্যাসেঞ্জার কিলোমিটার বের করতে হলে কিভাবে করতে হবে, এই 33,458কে 3,24,000 দ্বারা ভাগ করতে হবে, কারণ টোটাল প্যাসেঞ্জার আওয়ার কত বের হলো, 3,24,000। এই যে আমার এই যে এখানে ইয়াতে বের হয়ে গেছে। ঠিক আছে, টোটাল প্যাসেঞ্জার আওয়ার 3,24,000 এটা বের হয়ে গেছে। টোটাল প্যাসেঞ্জার আওয়ার 3,24,000 বের হয়ে গেছে। ওকে, তারপরে আমাদের কি করতে হবে, আমাদের ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কি, পদ্মা ব্রিজ টোল প্লাজা। পদ্মা ব্রিজ টোল প্লাজা কেন ভেরিয়েবল কস্ট হলো, এটা তো ট্রিপ দিলেই দিতে হবে, তাহলে ফিক্সড দিতে পারতাম, তাই না? ফিক্সড না দিই এখনো, কেন দেই না, কারণ এখানে আমরা যদি না যাই তাহলে তো কস্ট টোল প্লাজা দিতে হবে না, টোল দিতে হবে না, তাহলে এই জন্য আমরা ভেরিয়েবল ধরে নিছি। পদ্মা ব্রিজ টোল পার ট্রিপে 500 টাকা, তাহলে প্রতিদিন 2টা করে ট্রিপ দেয়। কয়টা ট্রিপ দেয়, 2টা, তাহলে 500 গুণন 2 সমান 1,000 টাকা প্রতিদিন খরচ হচ্ছে। এক মাসে কত হবে, 30 দিয়ে গুণ করলেই হয়ে যাবে 30,000 টাকা। রোড এক্সপেন্স, রোডে যদি গাড়িটা নামায় তাহলে সাদা মাদা দিতে হবে, এটাও ভেরিয়েবল কস্ট, গাড়ি নামাইলে দিতে হবে, না হলে নাই। তাহলে এই জন্যই রোড এক্সপেন্সকে দেওয়া আছে প্রতি ট্রিপে 1,000 টাকা, তাহলে 2 ট্রিপে 2 দিয়ে গুণন, আর যেহেতু এক মাসে যাবে তাহলে এক মাস 30 দিয়ে গুণন, 60,000 টাকা। কস্ট অফ পেট্রোল, দেখো কস্ট অফ পেট্রোল এখানে একটা বিষয় রয়েছে যে 1 লিটার কস্ট অফ পেট্রোলের দাম 100 টাকা, আর 1 লিটার দিয়ে যায় 10 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 1 কিলোমিটারের জন্য কত হবে, 1 কিলোমিটারের জন্য খরচ হবে 100 ভাগ 10 সমান 10 টাকা। এই 10 টাকা 1 কিলোমিটারের খরচ হলো। এখন এখানে আমাকে গুণন করতে হবে নর্মাল রানিং কিলোমিটার দিয়ে, অর্থাৎ নর্মাল যে রান করতেছে 9,000 কিলোমিটার রান করতেছে এক মাসে, সেটি দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 ভাগ 10 গুণন 9,000 সমান 90,000 হবে। এরপর মেইনটেনেন্স কস্ট, মেইনটেনেন্স কস্ট পার কিলোমিটারে 3 টাকা করে হয় পার কিলোমিটারে, তাহলে নর্মাল রানিং কোন কিলোমিটার দিয়ে গুণ করতে হবে, 9,000 দিয়ে গুণ করতে হবে, তো 27,000। এরপর টায়ার কস্ট পার কিলোমিটারে 2 টাকা করে হয়, তাহলে 2 গুণন 9,000 সমান 18,000। লুব্রিক্যান্ট কস্ট হলো এটা কি হয়, পার ট্রিপে 60 টাকা করে খরচ হয় লুব্রিক্যান্ট কস্ট। এখানে মনে হয় পার ট্রিপই লেখা আছে, তাই না? কই, এই যে লুব্রিক্যান্ট কস্ট পার ট্রিপ 60 টাকা, তাইলে 60 গুণন 2 গুণন 30 দিতে হবে, তাই না? তাইলে আমাদের কি বের হয়ে যাবে, 3,600 টাকা বের হয়ে যাবে। এবার টোটাল ভেরিয়েবল কস্ট যোগ করলে 2,28,600 হবে। এখন আমার কস্ট পার প্যাসেঞ্জার আওয়ার কীভাবে বের করব, এই 2,28,600কে 3,24,000 দিয়ে ভাগ করলে 0.7056 হবে। ঠিক আছে, তাইলে এই যে 0.1033 প্লাস 0.7056 গুণ যোগ করলে আমাদের কত হয়, 0.8089। এর সাথে প্রফিট অ্যাড করতে হবে। তো প্রফিটটা কি দেওয়া ছিল, ফেয়ারের ওপর 20%। তাইলে আমরা জানি কস্ট প্লাস প্রফিট সমান ফেয়ার। ঠিক আছে, কস্ট প্লাস প্রফিট সমান ফেয়ার। এখন যার উপর বলবে সেটা কি 100% ধরতে হবে। তাহলে ফেয়ার যদি 100% হয়, তাহলে কস্ট আর প্রফিট দুইটার যোগফল 100% হতে হবে। তো প্রফিট হলো 80%, তাহলে কস্ট কত হবে, 100 থেকে 80 বাদ, প্রফিট হলো 20%, তাহলে কস্ট কত হবে,
100 থেকে 20 বাদ দাও, তাহলে কত হবে 80। এই 80% হলো কস্ট। তো আমাদের কস্টের ভ্যালুটাই দেওয়া আছে, তাইলে এটা হলো 80%। কত পার্সেন্ট? 80%। তাহলে এই 80%কে যখন 80 দিয়ে ভাগ করবো তাহলে 1% বের হবে, আর যখন এর সাথে 20 দিয়ে গুণ করব তখন আমার 20% প্রফিট বের হয়ে যাবে। তাইলে এই যে 0.8089কে 80 দ্বারা ভাগ করব, 20 দ্বারা গুণ করব, 0.2022 হবে। এটি হলো আমার প্রফিটের এর সাথে যোগ করলে দুইটা মিলে 1.0111, এটি হলো ফেয়ার। ঠিক আছে, এখন 2 নম্বর প্রশ্ন বলছে ঢাকা টু মাগুরা ফেয়ার পার প্যাসেঞ্জার্স বের করতে বলছে। তাহলে ফেয়ার পার প্যাসেঞ্জার্স বের করতে বলছে, তাহলে পার প্যাসেঞ্জার্স কিলোমিটারে আমার খরচ হলো কত? 1.0111। ঠিক আছে, এখন কস্ট অফ প্যাসেঞ্জার কিলোমিটার, তাইলে এটা তো পার প্যাসেঞ্জারে খরচ হলো এটা। তাইলে যখন 150 কিলোমিটার যাবে, ঠিক আছে, তখন সেটা কত খরচ হবে? তাহলে এর সাথে 150 গুণন করতে হবে। ঠিক আছে, এর সাথে 150 গুণন করতে হবে, করলে 151 টাকা 66 পয়সা হবে। খেয়াল করে দেখো, বারবার তোমার মনে প্রশ্ন থাকতে পারে প্যাসেঞ্জার্স কিলোমিটার কিভাবে বের করলাম। তো দেখো, একটা বাস যখন চলে রাস্তায় তখন 30 জন যাত্রী নিলে যে খরচ হয়, 10 জন যাত্রী নিয়ে গেলেও কিন্তু সেই খরচ হয়। বাট অ্যাভারেজে যে যাত্রীগুলো নিয়ে যাবে সেই যাত্রীর ভাড়া কত টাকা হবে সেটা হিসাব করার জন্য কিন্তু যাত্রীর ধারণ ক্ষমতার ওপরে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এই জন্যই প্যাসেঞ্জার্স কিলোমিটার বের করতে হয়। বুঝতে পারছো? এখানে যদি 10 জন যাইতো তাহলে কিন্তু পার প্যাসেঞ্জার্স কিলোমিটারে এই 1 টাকা 1 পয়সা খরচ হতো না, তখন কিন্তু আরও বেশি খরচ হয়ে যেত, হয়তো বা 10 টাকা খরচ হয়ে যেত। তখন কিন্তু প্যাসেঞ্জারের ভাড়া কিন্তু অটোমেটিকলি বেড়ে যাইতো। ঠিক আছে, তো এটা আমাদের অবশ্যই প্যাসেঞ্জার্সের সাথে সামঞ্জস্য রেখে প্যাসেঞ্জার কিলোমিটার বের করে তারপরে পার প্যাসেঞ্জার কিলোমিটারে খরচ বের করতে হবে, না হলে কিন্তু আমাদের হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা কস্ট গেল, এর সাথে প্রফিট যোগ করব। ও, এটা আমাদের কি বের করতে বলছে? ফেয়ার বের করতে বলছিল, তাই না? তাহলে ফেয়ার যেহেতু আমরা এখানে পার প্যাসেঞ্জার কিলোমিটার এটা দেওয়া আছে, তাইলে আমরা প্যাসেঞ্জার 150 দ্বারা গুণ করলে আমার কি বের হয়ে যাবে? মাগুরা টু ফেয়ার বের হয়ে যাবে, ঢাকা টু মাগুরা ফেয়ার পার প্যাসেঞ্জার বের হয়ে যাবে। ঠিক আছে, এটাই আনসার। তো আশা রাখি 2020 সালে যে ম্যাথটা এসেছিল এটা বুঝতে পেরেছো। 2019 সালে ম্যাথটা একটু দেখে, হ্যাঁ, এটাও কিন্তু খুব ভালো একটা ম্যাথ। 2020-এ যেটি এসেছিল সেটাও ভালো, 2019 সালে যেটা আসছিল এটাও ভালো। এই দুটা ম্যাথ শিখলে এই চ্যাপ্টারটা মোটামুটি এই পার্ট অপারেটিং কস্ট বা সার্ভিস কস্টিং যেটা বলো না কেন, এই পার্টটা 90% শিখে যাবা, হ্যাঁ, আর 10% শেখার জন্য বাকি ক্লাসগুলো দেখলে হবে। মিস্টার জামান হ্যাজ স্টার্টেড ট্রান্সপোর্ট বিজনেস উইথ এ ফ্লিট অফ 10 ট্যাক্সিস। তাহলে 10টা ট্যাক্সি নিয়ে একটা ট্রান্সপোর্ট বিজনেস শুরু করলো, হ্যাঁ। দ্য ভ্যারিয়াস এক্সপেন্স ইনকিউর বাই হিম আর গিভেন বিলো। তাহলে কি কি দেওয়া আছে? কস্ট অফ ট্যাক্সি দেওয়া আছে কত? 16,40,000 ইচ ট্যাক্সি, মানে একটা ট্যাক্সির দাম। ঠিক আছে, স্যালারি অফ অফিস স্টাফ দেওয়া আছে কত? 15,000 টাকা। আচ্ছা, অঙ্কটা শেষ করতে হয়তো অনেক সময় লাগবে, তোমরা অনেকে হয়তো বোর হয়ে গেছো। এটা আজকে না দেই, হ্যাঁ, তো আজকে আমরা 2020 সালটাই দেখি, 2019 সালটা আমরা পরে ক্লাসে দেব, হ্যাঁ। ঠিক আছে, নাকি শেষ করব বলো? শেষ করলেও করতে পারি আমরা, এটা একটু দ্রুত শেষ করতে হবে। ওকে, শেষ করি আমরা, যাও। তাহলে কি দেওয়া আছে? স্যালারি অফ দি অফিস স্টাফ দেওয়া আছে 15,000 টাকা পার মান্থ, পিএম মানে পার মান্থ। স্যালারি অফ গ্যারেজ স্টাফ 20,000 টাকা পার মান্থ। রেন্ট অফ গ্যারেজ 10,000 টাকা পার মান্থ। ড্রাইভার স্যালারি পার ট্যাক্সিতে 10,000 টাকা পার মান্থ। তাহলে 10টা ট্যাক্সির জন্য আরও কিন্তু 10 গুণন হবে, তাহলে 1 লাখ টাকা পার মান্থে যাবে ড্রাইভার স্যালারি। রোড ট্যাক্স অ্যান্ড রিপেয়ার্স পার ট্যাক্সিতে 21,000 টাকা পার এনাম, পিএ হলো পার এনাম প্রতি বছরে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম 4% অফ কস্ট পার এনাম। তাহলে এই যে কত? 16,40,000-এর 4% যেটা হবে সেটি হবে ইন্স্যুরেন্স প্রিমিয়াম 1 বছরের জন্য, হ্যাঁ। লাইভ দ্য লাইফ অফ এ ট্যাক্সি ইজ 3 লাখ কিলোমিটার্স অ্যান্ড ইট অফ দি হুইচ ইটস এস্টিমেটেড টু বি সল্ট টাকা 1,40,000। অর্থাৎ এই ট্যাক্সির খরচ লাইভ হবে 3,000 কিলোমিটার। ওকে, 3,000 কিলোমিটার, যেটা ইয়ার দেওয়া থাকতো বাট এখানে কিলোমিটার দেওয়া আছে, তাহলে কিলোমিটারে আমরা ডিপ্রিসিয়েশন করব।
ঠিক আছে। ডিপ্রিসিয়েশন অফ ট্যাক্সি পার কিলোমিটার বের করবো, তাইলে এই 16,40,000-কে 3 লাখ দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। বাট এখানে সালভেজ ভ্যালু আছে, সালভেজ ভ্যালু থাকলে টোটাল ভ্যালু থেকে সালভেজ ভ্যালু মাইনাস করে তারপরে লাইভ দিয়ে ভাগ করতে হয়। হ্যাঁ, তাইলে 16,40,000 থেকে 1,40,000 সালভেজ ভ্যালু, এটা মাইনাস করলে কত হবে? 15 লাখ হবে। এই 15 লাখকে 3 লাখ দিয়ে ভাগ করলে কত হবে? 5 হবে সম্ভবত, 5 টাকা পার কিলোমিটারে ডিপ্রিসিয়েশন হবে। A taxi runs on an average 5,000 kilometers per month, এক মাসে 5,000 কিলোমিটার চলে, of which 20% of it runs empty, অর্থাৎ এটা অ্যাভারেজে 20% এমটি থাকে। ঠিক আছে, অর্থাৎ 80% চলে। তাহলে 5,000 কিলোমিটার চললে 5,000 কিলোমিটারে কিন্তু 4,000 কিলোমিটার হলো ইফেক্টিভ। ঠিক আছে। পেট্রোল কনজাম্পশন ইজ 1 লিটার পার 10 কিলোমিটার্স অ্যান্ড কস্ট অফ পেট্রোল ইজ টাকা 90 পার লিটার। তাহলে আগেরটা যেরকম 1 লিটারে দাম ছিল 100 টাকা এবং 1 লিটার দিয়ে 10 কিলোমিটার যাইতো, এটাও তাই, 1 লিটার দিয়ে 10 কিলোমিটারে যায় এবং 1 লিটারের দাম হলো 90 টাকা। তাহলে পার কিলোমিটারে কিন্তু 9 টাকা খরচ পড়তেছে। অয়েল অ্যান্ড আদার এক্সপেন্স অ্যামাউন্টের টাকা টু বি টাকা 400 পার 100 কিলোমিটার। তাহলে 100 কিলোমিটারে 400 টাকা খরচ হয়। ঠিক আছে। 10% কমিশন অন ফ্রেট ইজ পেয়েবল টু ড্রাইভার ইন এক্সেস অফ হিজ স্যালারি, স্যালারির উপরে তাকে 10% কমিশন দেওয়া হয়। ঠিক আছে। অ্যাজুম প্রফিট অন 20% অন ফ্রেট, ফ্রেট অর্থ ভাড়া, এটাও ভাড়া, তাহলে ওই যে সেলসের উপর যেরকম বলা হয়, তাহলে 20% প্রফিট রয়েছে, কমিশন দেওয়া লাগতেছে 10%। ঠিক আছে। এই অঙ্কটাও রিপিটেড অঙ্ক, আগে করানো হয়েছে। ঠিক আছে, তারপরেও একটু মডিফাই করে দিয়েছে আর কি। রিকোয়ার বলছে ক্যালকুলেট দ্য ফেয়ার দ্যাট শুড বি চার্জ পার কিলোমিটার, তাহলে পার কিলোমিটারে কত টাকা ফেয়ার চার্জ করতে হবে এটা বের করতে বলছে। ঠিক আছে। তাহলে মিস্টার জামানের অপারেটিং কস্ট ম্যানেজমেন্ট বের করে নিব। তো এর আগে ওয়ার্কিংস করতে হবে কিছু, সেটি হলো ইফেক্টিভ কিলোমিটার পার ট্যাক্সি কত? 20% এমটি থাকে, তাইলে 80% চলে, তাইলে ইফেক্টিভ কিলোমিটার পার ট্যাক্সি কত হবে? 5,000 গুণন 80% সমান কত হলো? 4,000 কিলোমিটার। ঠিক আছে। এখন তো বলতে পারো যে ওখানে তো প্যাসেঞ্জার্স পার কিলোমিটার বের করছিলাম, এখানে প্যাসেঞ্জার্স পার কিলোমিটার বের করলাম না কেন? প্রশ্নে দেখো একটা ট্যাক্সিতে কতজন ধারণ ক্ষমতা রয়েছে সেটা কিন্তু বলা নাই। সেটা বলা নেই, ট্যাক্সিতে ধারণ ক্ষমতা কত রয়েছে। তাহলে ট্যাক্সিতে ধারণ ক্ষমতা কত রয়েছে সেটা বলা নেই, তাহলে এটি আমাদের কি হয়েছে? এটা ভাড়ায় কাটতেছে। ঠিক আছে। যেমন রেন্টে কারে আমরা যদি প্রাইভেট কার ইউজ করি, একটা প্রাইভেট রিজার্ভ নিলে সেখানে 2 জনও উঠতে পারে, 1 জনও উঠতে পারে, 5 জনও উঠতে পারে, তাই না? তো এরকম, তো এইখানে ট্যাক্সিগুলো রেন্টে কার হিসেবে ইউজ হচ্ছে, তার মানে এখানে কিন্তু কিলোমিটারে ভাড়া হিসাব করতে হবে, এখানে আর প্যাসেঞ্জার নেই। বাস হলে প্যাসেঞ্জার কিলোমিটার দরকার ছিল, যখন প্যাসেঞ্জার উল্লেখ থাকবে তখন প্যাসেঞ্জার কিলোমিটার দরকার থাকবে। তাহলে প্রথমে ফিক্সড কস্ট বের করবো, স্যালারি অফ দি অফিস স্টাফ 15,000 টাকা। কি বের করতে হবে? কস্ট পার ট্যাক্সি আর কস্ট পার ইফেক্টিভ কিলোমিটার, এই দুইটা বের করব। তাইলে স্যালারি অফ দি অফিস স্টাফ, তাহলে অফিস স্টাফ কত? অফিস স্টাফদের স্যালারি দেওয়া হয় 15,000 টাকা, 10 দিয়ে ভাগ করলে পার ট্যাক্সি বের হয়ে যাবে। হ্যাঁ। স্যালারি অফ গ্যারেজ স্টাফ 20,000 টাকা দেওয়া হয় পার মান্থে, বাট 10 দিয়ে ভাগ করলে 3,000 টাকা হবে। তারপরে রেন্ট অফ দি গ্যারেজ ভাড়া দিতে হয় 10,000 টাকা পার মান্থে, তাহলে 10 দিয়ে ভাগ করলে একটা ট্যাক্সি বের হবে 1,000 টাকা। ড্রাইভার স্যালারি পার ট্যাক্সিতে ড্রাইভারের জন্য দেওয়া হয় 10,000 টাকা। রোড অ্যান্ড রিপেয়ার্স দেওয়া হয় 21,000 টাকা বছরে, তাইলে পার ট্যাক্সির জন্য কিন্তু এটা, তাইলে একটা ট্যাক্সির জন্য 21,000 টাকা, বাট এখানে আমাকে 1 মাসের বের করতে হবে, এই জন্য আমরা 12 দিয়ে ভাগ করছি। ইন্স্যুরেন্স প্রিমিয়াম এই যে 16,40,000-এ 4%, এটা কিন্তু 1 বছরের জন্য, আর একে 12 দিয়ে ভাগ করলে 1 মাসের জন্য 5467 টাকা। টোটাল কত হলো? 21,717 টাকা। এটাকে ভাগ করতে হবে কি দিয়ে? ইফেক্টিভ রান কত কিলোমিটার? 4,000 কিলোমিটার, তাহলে 4,000 দিয়ে ভাগ করলে 5 টাকা 42 পয়সা বা 43 পয়সা যেটা বললো, বা 5.429 বলতে পারো। ওকে, এরপরে ভেরিয়েবল কস্ট বের করতে হবে। পেট্রোল কস্ট আছে। পেট্রোল কস্ট কেন ভেরিয়েবল কস্ট? কারণ রান করলে পেট্রোল ইউজ হবে, না হলে নাই, এই জন্য। তাহলে 1 লিটার পেট্রোলের দাম 90 টাকা, 1 লিটার পেট্রোল দিয়ে যায় 10 কিলোমিটার। ঠিক আছে। তাহলে 10 কিলোমিটার গেলে কত হবে? 90 ভাগ 10 গুণন 5,000। 5,000 কেন হলো? এমটি থাকুক, খালি থাকুক, হ্যাঁ,
ট্যাক্সি খালি থাকুক, বাট ট্যাক্সি যদি রান করে তাহলে পেট্রোল খরচ হবে, এই জন্য 5 দিয়ে গুণন। ঠিক আছে, এখানে কিন্তু ইফেক্টিভ রান দিয়ে আসবে না, এখানে কি আসবে, এখানে নর্মাল রান দিয়ে আসবে। হ্যাঁ, তাহলে কত হবে, 5,000 দিয়ে গুণন হবে 45,000 টাকা। এরপরে অয়েল অ্যান্ড আদার এক্সপেন্স, প্রতি 100 কিলোমিটারের জন্য 4 টাকা খরচ হয়, তাহলে 400 টাকা খরচ হয়। তাহলে 400কে 100 দিয়ে ভাগ করলে 1 কিলোমিটারের জন্য বের হবে, তাহলে 1 কিলোমিটারের সাথে 5,000 গুণ করলে 20,000 টাকা বের হবে, এটি পার ট্যাক্সির জন্য। ডিপ্রিসিয়েশন কীভাবে বের করব, ওই যে 16,40,000 থেকে 1,40,000 কী ছিল সালভেজ ভ্যালু, এটা মাইনাস করব, দিয়ে তারপরে 3 লাখ দিয়ে ভাগ করলে পার কিলোমিটারে ডিপ্রিসিয়েশন বের হবে। এখন 1 মাসে রান করে কত, 5,000 কিলোমিটার, তাহলে গুণন 5,000 দিতে হবে, 25,000 হবে। টোটাল যোগ করলে 90,000 হবে। এখন কস্ট পার ইফেক্টিভ কিলোমিটার, এই 90,000কে এখন কিন্তু 4,000 দিয়ে ভাগ করতে হবে, কারণ ইফেক্টিভ এখানে কিন্তু আমাদের বের করতে হবে কি, কস্ট পার ইফেক্টিভ কিলোমিটার। তাহলে ইফেক্টিভ কিলোমিটার যখন বের করবো তখন 4,000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 90,000 ভাগ 4,000 সমান কত হবে, 22.5। এই দুইটা যোগ করলে 27.929। তাহলে এখন আমাদের ফেয়ার বের করতে হবে, ক্যালকুলেশন অফ ফেয়ার পার কিলোমিটার। তাহলে কি, লেট ফেয়ার 100 টাকা, তাহলে প্রফিট হবে কত, 20%, আর কমিশন হলো 10%, তাহলে টোটাল কস্ট হলো কত, 70%। ঠিক আছে, তাহলে এই যে 70% সমান যদি 27 টাকা 92 বা 93 পয়সা হয়, তাহলে 100% সমান কত হবে, এটাই। তাহলে এই 27 টাকা 27.929 ডিভাইডেড 70 গুণন 100 দিলে 39.90 হয়, এটি কিন্তু আমাদের ফেয়ার বের হবে। কমিশন কত বের হবে, এর 10%, এই 39.90 10% 3.99 হবে, আর প্রফিট বের হবে 39.9 গুণন 20% সমান হলো 7.98। ঠিক আছে, 98 টাকা, এটা বের হবে। তো এই ছিল আজকের ক্লাসের আলোচনা বিষয়। ক্লাসটা একটু লেন্দি হয়ে গেল, তারপরেও তোমাদের জন্য অনেক উপকারী ক্লাস হয়েছে। আশা রাখি তোমাদের ভালো লাগবে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।